হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাসুল হোসেন রিজভী। স্বাগতম জানাচ্ছি আমার ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের পঞ্চম ভিডিওতে। গত ভিডিওতে আমরা ইউজার অথেন্টিকেশনের একটা সিম্পল লগইন পেজ রেডি করছিলাম, যে এটার মতো, যেখানে ওয়েলকাম ব্যাক, লগইন এগুলো ছিল। আজকে আমরা এটার একটা আলাদা ডিজাইন রেডি করব, যে এরকম একটা ডিজাইন, যেখানের মধ্যে আমরা আগে টেক্সট দিছিলাম, ওই টেক্সটের মধ্যে আমরা ফন্টগুলো চেঞ্জ করব, এবং ওটার যেটা কালার আছে, তারপর হচ্ছে আপনার ফন্টের ওয়েট, এগুলো আমরা ঠিক করব, কারেকশন করব, যাতে এটা দেখতে আরো অ্যাট্রাকটিভ মনে হয় অথবা সুন্দর মনে হয়। এরপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের একটা পেজ দেব, যেটা আমরা পরে রেডি করব, কিন্তু আমরা এখানে জাস্ট একটা বাটন দেব। এরপর ইমেল পাসওয়ার্ড আছে এবং একটা ফরগেট পাসওয়ার্ডের একটা বাটন দেব, যেখানের মধ্যে আমরা যে পাসওয়ার্ড রিসেটের জন্য একটা পেজ করব। এগুলো হচ্ছে আমার এখানে আজকের জিনিস, এগুলো আমরা আজকে দেখব। এরপর আমরা পরের ভিডিওতে আমরা একটা সাইন আপ পেজ, মানে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা পেজ রেডি করব, একটা ফরগেট পাসওয়ার্ড পেজ রেডি করব, এবং তাদের মধ্যে নেভিগেট করব। তারপর আমরা সেগুলো ফায়ারবেস দিয়ে কানেক্ট করার মাধ্যমে ফুলি ফাংশনাল একটা অ্যাপ রেডি করতে পারবো। তাহলে চলুন আজকে আমরা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসছে। তো আমাদের প্রথম কাজ হবে, এখানে যেটা আমরা আগে করছিলাম, যে এভাবে করছিলাম, কিন্তু এখানে একটা ফন্টের আমরা অ্যাড করি নাই। তো আমরা আজকে মূলত ফন্ট অ্যাড করাটা শিখবো। তো ফন্ট অ্যাড করার জন্য আপনাকে প্রথমে ফন্টটা ডাউনলোড করতে হবে। তো আপনি বিভিন্ন সাইট থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে আপনি ফন্টগুলো আনতে পারেন। পপুলার সাইট হচ্ছে গুগল ফন্টস। আপনারা ব্রাউজারে গিয়ে https fonts.google.com এটা লিখলে, অথবা ফন্টস লিখলে সার্চ দিলে গুগলের মধ্যে ওখানেও চলে আসবে, যে fonts.google.com। ওখানে গিয়ে আপনার এখানে হাজার হাজার ফন্ট আছে, আপনার কাছে যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে। ওখান থেকে আমি কয়েকটা যেগুলো আমার কাছে মনে হয়েছে যে একটু ভালো আছে, আমি এই রেলওয়েটা একটু সিলেক্ট করছিলাম। এখানে রেলওয়ে দেখতে পাচ্ছেন, এই রেলওয়ে। এখানে গিয়ে এখানে যে ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করলেই এখানে হয়ে যাবে আপনার যে এক্সট্রাকশন ফাইলটা রেডি হয়ে যাবে। অনেক ধরনের আছে, যে আপনার রেগুলার ইতালিক আছে, ঠিক আছে, তারপর সেমি ভোল্ড 600, এখানে অনেকগুলো আছে, যে ব্ল্যাক 900, এক্সট্রা বোল্ড 800 ইটালিক। আপনি এখান থেকে কি সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা নিয়েছিলাম, রেলওয়েটা আমি নিয়েছি, রেলওয়ে ফোল্ড। এটা আপনারা এক্সট্রাকশন করলে এটা চলে আসবে। এই যে। তো এটা আমার প্রথমে ডাউনলোড করা হবে। এরপর আমাদের কাজ হবে আমাদের আবার অ্যাপের মধ্যে চলে যাওয়া। এখানে গিয়ে আমার অথেন্টিকেশনের মধ্যে একটা নিউ ডিরেক্টরি নেওয়া, যেটা হবে ফন্টস নামে আমি দিব। ফন্টস দিলাম। ফন্টসের মধ্যে এখন আমার কি এটা রেডি অ্যাড করতে হবে এটা। তো আমি এখানে এটা নিব, এটিকের মধ্যে এক্সট্রা বোল্ড, ঠিক আছে। আমার এক্সট্রা বোল্ড, যেহেতু আমি এখানে একটু গাঢ় করে দেখাতে হবে, আমি এক্সট্রা বোল্ডটা নিব। এখান থেকে আমরা এক্সট্রা বোল্ডটা ড্রপ ডাউন করে নিব। এখানে গিয়ে ফন্টসের উপর আমাদের ছেড়ে দিলে কি এক্সট্রা বোল্ডটা চলে যাবে। এরপর আমি আরেকটা নিয়েছিলাম, যে গিডন রোমান, এটাও আমি এখান থেকে নিয়ে নেব। এটা এখান থেকে আমি কপি করে এখানের উপর পেস্ট করলেও কিন্তু হয়ে যাবে। আপনি ড্রপ ডাউন করে আনতে পারেন, অথবা কপি পেস্ট করেও আনলেও করতে পারেন। হ্যাঁ, আমি এটা নিয়ে আসলাম আমার এখানে। এখন আমার এখানে নিয়ে আসলেই হবে না, আমার এগুলো কি আপ স্পেক ওয়াইএমএল এ আমাকে এগুলো অ্যাডও করতে হবে, যেটা আমরা আগে যে ইমেজ অ্যাড করছিলাম, ইমেজে যেরকম করছিলাম ওখানে আমাকে একইভাবে করতে হবে। দেখতে পারেন এই যে এখানে নিয়ে চলে তো আমরা ইমেজের জন্য অ্যাসেটস ইমেজ দিছিলাম। এখন আমার এখানে নিচে দিয়ে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে এখানে ফন্টস দেখাচ্ছে, এই যে ফন্টস এবং ফ্যামিলি দেখাচ্ছে, ঠিক আছে। আমি এখানে এগুলো কেটে দিব, দরকার নেই। আমি এখানে এখন লিখবো ফন্টস, ফন্ট সেট করব।
এখানের মধ্যে আমার থাকবে স্ল্যাশ ফ্যামিলি, ঠিক আছে? যেহেতু আমার ফন্টস গুলো ফ্যামিলি অথবা একটা প্যাকেজের ভিতর থাকে, সেজন্য এটাকে ফ্যামিলি থাকে। ফ্যামিলির নাম হচ্ছে আমার রেলওয়ে। এই যেখানে খেয়াল করবে, এই যে রেলওয়ে। তারপর আমার এখানে দিতে হবে আবার ফন্টস। এটা ফন্টস আছে, সেই ফন্টসের মধ্যে আমার অ্যাসেট। এই অ্যাসেটের মধ্যে আমার এই যে কোথায় আছে, ঠিক আছে? আমার অ্যাসেটটা কোথায় আছে এটা আমাকে দেখা দিতে হবে। এটা করার জন্য আমি প্রথমে আমার যেহেতু আমি ফন্টসের মধ্যে রাখছি, আমি এটা বলবো ফন্টস, তারপর স্ল্যাশ এবং আমার ডকুমেন্টের নামটা, এই যে। তারপর আমি আরেকটা নিয়েছিলাম হচ্ছে গর্ডিয়ান রোমান, তো ওটা আমি নিয়ে আসতেছি। আমার এই দুটা হয়ে গেছে, ঠিক আছে? এখানে নিয়ে আসার পর আমি পাবগেট দিয়ে দিব। যা আমার ডিপেন্ডেন্সিস গুলো নিয়ে আসতেছে, আমার ডিপেন্ডেন্সিস গুলো আর সবকিছু নিয়ে আসছে। তখন দেখতে পারবেন আমি আমার আবার সাইন ইন পেজে চলে যাব। এখন আমার কাজ হবে আমার টেক্সটের মধ্যে এটা অ্যাড করা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েলকাম ব্যাক লগইন, এখানের মধ্যে আমার টেক্সট স্টাইলে, ঠিক আছে? টেক্সট স্টাইল, এই যে ফন্ট সাইজ আমরা দিছিলাম আগে করে, আমরা একটা কি দিয়ে দিব, যে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? এই যে এখানে ফন্ট ফ্যামিলির মধ্যে আমাকে ফ্যামিলি নেমটা দিতে হবে। আমার ফ্যামিলির ক্ষেত্রে আমি এখানে রেলওয়েটা অ্যাড করব, ফন্ট ফ্যামিলি রেলওয়েটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? আর আমার আপাতত কিছু দরকার না, আমি এখানে একটু আরেকটা অ্যাড করতেছি, এটা হচ্ছে আমার হাইট, ঠিক আছে? হাইটটা একটু যাতে একটু কি একটু বড় মনে হয়, সেজন্য আমি 1.2 দিয়ে দিলাম, সেভ দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা কি চলে আসছে, ঠিক আছে? এটা একটু নিচে নামে দিব। তারপর হচ্ছে আমি একটা বাটন দিব এখানে। এখানে আমি আরেকটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমার কালার্স। আমার কালার্সটা অ্যাড করা হয়নি। এখানে দেখেন আমার এখানে কালারের মধ্যে কালার্স ডট ব্ল্যাক দিয়ে দিব আমি। আপনারা অন্য যে কোনো কালার দিতে পারেন। তারপর আমার ইনপুট ডেকোরেশন, আমি এখানে আরেকটা কি দিব, এই যে টেক্সটের নিচে আমার আরেকটা কি থাকবে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটা থাকবে, তাই তো? এই যে আমার এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে বাটনটা আছে, এই বাটনটা আমি অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমি একটা টেক্সট বাটন নেব, আপনারা যে কোনো বাটন নিতে পারেন, আপনারা যে কোনো রেস্ট বাটন ইউজ করতে পারেন অথবা আউটলাইন বাটন ইউজ করতে পারেন। আমি এখানে দেবো একটা টেক্সট বাটন। টাস্ক বাটনের ভিতরে অন পেস্ট আছে দেখতেছেন, আমরা অন পেস্ট আপাতত খালি রাখবো। আপাতত খালি রাখলাম। আর চাইল্ডের আগে আমরা আরেকটা দিব প্রপার্টিস, সেটা হচ্ছে স্টাইল প্রপার্টিস। স্টাইল প্রপার্টিসে আমি একটা বাটন স্টাইল অ্যাড করব। বাটন স্টাইল, এখানে বাটন স্টাইলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড কালার, এটার মধ্যে আমি ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি নিবে, ঠিক আছে? এই যে ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি অল, এটাতে আমি এখানে দিয়ে দেবো কালার্স ডট ব্লু। আমি এটা দিয়ে দিলাম। এখন এটা আমার যেহেতু কনস্ট্যান্ট, সেজন্য আমি এখানে কনস্ট্যান্ট করে দিব। তাতে একটা হবে। আর চাইল্ডের মধ্যে আমি কি দিয়ে দিব, আমি দিয়ে দিব আমার টেক্সট, তাই তো? আমার টেক্সটটা থাকবে আমার ক্রিয়েট অ্যাকাউন্ট, ওই লেখাটা থাকবে।
তারপর এখানে আমি স্টাইল দিতে পারি, স্টাইল দিলাম টেক্সট স্টাইল। করলাম, সেখানে আমি ফন্ট সাইজ দিয়ে দিব। ফন্ট সাইজ আমি এখানে দিয়ে দিলাম 12। কালার্স দিয়ে দিব, কালার ডট আমি এখানে ব্ল্যাক দিয়ে দিব। তারপর আমি ওয়েট দিয়ে দিতে পারো, মানে বোল্ড করে দিব। ফন্ট ওয়েট দিয়ে দিব, ফন্ট ওয়েট ডট বোল্ড। এখানে একটু যেহেতু অনেক বড় হয়ে গেছে, ফরম্যাট দিয়ে দিলাম। এই যে আমার সব এই যে ক্রিয়েট বাটনটা চলে আসছে। এখন আমার বাটনটা কাজ করবে না, কারণ আমি অন পেজে কোন নেভিগেটর দিই নাই। আমি পরের ভিডিওতে নেভিগেটরটা দেখাবো কিভাবে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া হয়, ঠিক আছে? তো নেভিগেটর দেখলে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমার ক্রিয়েট অ্যাকাউন্ট যে পেজটা থাকবে ওই পেজটাতে চলে যাবে, ঠিক আছে? কারণ এরপরে আমার খেয়াল করেন, এরপর আমার একটা ফরগেট পাসওয়ার্ড আছে, ঠিক আছে? তো এটাও একটা টেক্সট বাটন। আমি আরেকটা টেক্সট বাটন আমি এখান থেকে এই যে এখানে নিচে কোথায় থাকবে, এখানে থাকবে। আমার এই দুইটা টেক্সট ফিল্টার করে বাটন। আমি অন পেজটা খালি রাখবো। চাইল্ডে নিয়ে যাবো টেক্সট, তো টেক্সট আমি দেবো ফরগেট পাসওয়ার্ড। তারপর এখানে যেহেতু আমি এখানে একটা যে দেখেন এখানে আমি একটা নিচে যেহেতু এটা একটা লিঙ্ক, ওই লিঙ্কের মতো করে আমি নিচে একটা আন্ডারলাইন দেব। তো আন্ডারলাইনের জন্য আমি এখানে স্টাইল নিতে হবে আমাকে। স্টাইলের মধ্যে বাটনের স্টাইল দেব, টেক্সট স্টাইল। নিয়ে নিলাম। এটার ভিতরে হবে ম্যাটেরিয়াল পেজ প্রপার্টি, টেক্সট স্টাইল আবার বড় হাতের হবে ভিতরেটা। এটা প্রপার্টি, এটা প্রপার্টিটা মানে ডেকোরেশনে দেবো। ডেকোরেশন কে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন ডট আন্ডারলাইন। একটু রিফরম্যাট করে নিলাম, সেভ দিলাম। এখানে আমার আন্ডারলাইনটা চলে আসছে। আপনাদের হয়তো স্ক্রিনে ছোট তা দেখা না যেতে পারে, কিন্তু আমার এখানে ফরগেট পাসওয়ার্ডের নিচে এখানে আন্ডারলাইন আসছে। আপনারা যদি মোবাইলে দেখেন তখন দেখতে পারবেন আর কি, তখন স্পষ্টভাবে বোঝা যাবে। আমরা এখানে যে একটা টেক্সট নিচ্ছে, এই টেক্সটটারও আমরা কি দিব, একটু ডেকোরেশন দিব। ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম 12 অথবা 14 দিয়ে দিলাম। এটা মনে হয় ব্লু কালারই আছে। আরেকটা হতে পারে আমাদের, আমরা এটা বোল্ড করবো, ঠিক আছে? তো আমরা ফন্ট ওয়েট দিয়ে দেবো, ফন্ট ওয়েট ডট বোল্ড দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার সাইন ইনটা অনেক আসলে দেওয়া হয়ে গেছে। নিচে নেমে আমরা এটাকে একটু তুলে দেবো। এখানে টেক্সট বক্স ওটা 50 দিয়ে দিব। আমরা সাইন ইন এর পরে এখানে আমরা আরেকটা জিনিস দিতে চাচ্ছি, হচ্ছে একটা আপনার রাউন্ডেড একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আমরা দিয়ে দিব। এখানে একটা ফ্লোটিং, এটা আগে এক্সটেন্ডেড যেটা আছে এটাকে আমাকে রোতে একটু নিতে হবে। এটার জন্য একটু খেয়াল করেন আমি কোথায় যাচ্ছি। ফ্লাটার আউটলাইনে চলে যাব। আমি এটাকে রো দিয়ে রো দিয়ে র্যাপ করে নিলাম, ঠিক আছে? এটার পর আমি আরেকটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেব। ফ্লোটিং অ্যাকশন বাটন অন পেজটা আপাতত খালি থাকবে।
আমরা রাউটের যখন কাজ করব তখন আমরা এগুলো দেখব। আমি এখানে চাইল্ড হিসেবে নিয়ে নেব একটা আইকন, চাইল্ড থাকবে আইকন, এখানের ভিতরে থাকবে আইকনস ডট, আমরা একটা অ্যারো চিহ্ন দিব যাতে পরের পেজে যায় এটা বুঝাইতে পারি, অ্যারো ফরওয়ার্ড, এটা আমরা দিয়ে দিলাম। সেভ করলে দেখতে পারবো যে এটা খুবই কি মানে একটার সাথে একটা লেগে গেছে। তো আমরা চাচ্ছি এগুলো 2 মাসে আসুক, মানে 2 মাথায়। তাহলে আমরা এখানে আরেকটা প্রপার্টিস দিয়ে দিব, এটা হচ্ছে মেইন এক্সেস এলাইনমেন্ট যেটা আছে এটা আমরা কি দিয়ে দিব স্পেস ইভেন্টলি, মানে যাতে সবগুলোর মাঝখানে সমান পরিমাণ কি থাকে, একটা গ্যাপ থাকে। তাহলে এটা বাম পাশ, মাঝখানে ডান পাশ সব দিক থেকে সমান পরিমাণে স্পেস নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমার 3 পাশে কি সমান, মাঝখানে এবং কি 2 পাশে। আপনারা চাইলে অন্য প্রপার্টিস গুলো ইউজ করতে পারেন, যেমন কি ডট স্পেস অ্যারাউন্ড দিতে পারেন, অথবা স্পেস বিটুইন, ঠিক আছে, সেন্টার দিতে পারেন, অ্যান্ড দিতে পারেন। স্পেস বিটুইন যদি দেন দেখেন তাহলে দুইটার মাঝখানে স্পেস হয়ে গেছে, দুইটা 2 মাথায় চলে গেছে। এটা আমার আসলে এখন দরকার নেই, আমি স্পেস ইভেনলি দেবো। তো আজকে মোটামুটি আমাদের এই পেজটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনি চাইলে সাইন ইন দিয়ে লগ ইন করতে পারেন, অথবা এই বাটন ক্লিক করলেও সেম কাজ করবে, যে পরের পেজে যাবে। এবং এখানে সাইন ইন উইথ গুগলও আপনারা কি দিতে পারেন। এখন আপনারা এই ডিজাইনটা অনেক অন্যভাবেও করতে পারেন, ঠিক আছে, যে এখানে কি অন্য কোনো ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অন্য লেখা লিখতে পারেন, ক্রিয়েট অ্যাকাউন্টের পরিবর্তে অন্যভাবে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টটা দিতে পারেন, এখানে অন্য কোনো বাটন ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের উপর। আমরা আস্তে আস্তে অনেকগুলো দেখবো যে ডিজাইন, কোনো একটা ছবির উপরে কিভাবে আমরা একটা টেক্সট দিতে পারি, ওটাকে বাটন হিসেবে ইউজ করতে পারি, এগুলোও আছে। মানে অনেক কাজ করা যায়, আপনাদের উপর নির্ভর করে। তো আমি আপাতত আপনাদের সহজের জন্য একদম সিম্পল একটা রেডি করছি। তো আশা করি আপনাদের সময় ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, জানাবেন, আর লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যদি ফ্লাটার শিখতে চায় তাহলে আমার কোর্সটা তাদেরকে আপনি পৌঁছায় দিবেন, তাদেরকে বলবেন এটা সাবস্ক্রাইব করে এটা দেখার জন্য, যাতে তারাও কি এটা শিখতে পারে, ঠিক আছে। তো সবাই আশা করি ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।